প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের সদৃশ্যতা এই চ্যাপ্টারটার পার্ট 2 নিয়ে আলোচনা করছি। ওকে, পার্ট 2-এ আমি তোমাদের দুটো জিনিসের উপর ফোকাস দেব। কি কি? এক হচ্ছে এই চ্যাপ্টারটার মূল রহস্য, যে রহস্য দিয়ে আমরা প্রয়োগ, প্রবলেম এই পার্টগুলো সলভ করব। কেমন? তার দুটো অংশ, একদিকে লিখে রাখবে সবাই কনসেপ্ট কনসেপ্ট আর অন্যদিকে তোমার লিখবে প্রবলেম সলিউশন, বা লিখবে প্রবলেম সলিউশন ও প্রয়োগ। ব্যাস, এবার একটু বলে দিই, তোমাদের কনসেপ্টের বেশ কিছু তথ্য আছে, বলতে পারো উপপাদ্য হিসাবে, কিন্তু তোমাদের সিলেবাসে সেটা অন্তর্ভুক্ত নয় প্রমাণ, ওই কারণে আমরা কিন্তু প্রমাণটা করব না। কেমন? তাই আমি ওই তথ্যটাকেই, ওই কনসেপ্টটাকে একটু অন্য ভাষায় অন্যভাবে দিচ্ছি, যাতে ফিল করতে পারো বিষয়টা। দেখবে, ধরে নাও এটা একটা ত্রিভুজ। কেমন? এটা একটা ত্রিভুজ, কি ছোট লাগছে না দেখতে? ABC। এবার তুমি করছো কি, ওই ত্রিভুজটাকে তুমি আতস কাঁচ দিয়ে দেখছো। ক্লিয়ার? কোন কাঁচ দেখছো? আতস কাঁচ দিয়ে দেখছো। তাহলে দেখলে নিশ্চয়ই ওই ত্রিভুজটা একটু বড় মনে হবে না? তো ওই ত্রিভুজটাকে দেখে একটু বড় লাগবে। তো ধরে নাও ওকে আতস কাঁচ দিয়ে দেখলে ওকে এরকম লাগছে। আমি নাম দিচ্ছি ওর PQR। কেমন? এবার বিষয়টা কি জানো? বিষয়টা হচ্ছে, তুমি যদি আতস কাঁচ দিয়ে কোনো একটা ছোট ত্রিভুজকে দেখো, তাহলে বড় দেখতে পাবে। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি পরিবর্তন হয় আর কি পরিবর্তন হয় না, আগে তোমাকে এটা খেয়াল রাখতে হবে। তো মাথায় রাখবে, ওই দুটো ত্রিভুজের মধ্যে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে বাহু দৈর্ঘ্যগুলো, তাই না? দেখো, বাহুর দৈর্ঘ্য ছোট ছিল, ও বড় হয়ে গেছে। বাহুর দৈর্ঘ্য ছোট ছিল, বড় হয়ে গেছে, ছোট ছিল, বড় হয়ে গেছে। কেমন? কিন্তু কি পরিবর্তন হয় না? ওদের কিন্তু কোণ পরিবর্তন হয় না। তার মানে এখান থেকে আমরা যেটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ত্রিভুজের মধ্যে যেটা পরিবর্তন ঘটে, কার? বাহুর, তাই না? বাহুর দৈর্ঘ্য, এদের পরিবর্তন ঘটে, কিন্তু অপরিবর্তিত থাকে কোণ। ক্লিয়ার? ওদের অনুরূপ কোণগুলো কিন্তু অপরিবর্তিত থাকে। তো মনে রাখবে, যদি কোণ অপরিবর্তিত থাকে তাহলে না আমরা ওই ত্রিভুজ দুটোকে বলি কি? সদৃশকোণী ত্রিভুজ। ক্লিয়ার? কি বললাম? যদি এই ত্রিভুজ আর ওই ত্রিভুজের যদি কোণের কোনো পরিবর্তন না হয়, কোণ যদি একই থাকে, তখন আমরা ওই দুটো ত্রিভুজকে কী বলবো? সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এখানে যে স্যার, তাহলে তো এখানে ট্রায়াঙ্গেল ABC ও ট্রায়াঙ্গেল PQR কি ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ। আর মাথায় রাখবে, যদি বাই চান্স এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে যায় না, তাহলে তোমরা বলবে স্যার কোণ তো না হয় সমান হলো, কিন্তু বাহুগুলোর কি হলো স্যার? তাহলে বাহুগুলো কি কোনো সিস্টেমে ওরা কি বড় হয়? কোনো টেকনিকে কি বড় হয়? অবশ্যই। মনে রাখবে, যদি কোণগুলো একই থাকে না, তাহলে বাহুগুলোর মধ্যে একটা সম্পর্ক পাবে। কি সম্পর্ক? বাহুগুলোর অনুপাতগুলো কিন্তু সমান হয়, মানে অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। কীরকম দেখে নাও, এই বাহুটাকে তো আতসকাঁচ থেকে এত বড় লেগেছিল, তার মানে আমরা বলতে পারবো স্যার AB বাই কত বলো তো? PQ। কেমন? এটা সমান, দেখো তো এই বাহুটাকে আতসকাঁচ দেখলে এই বাহুটা লাগবে দেখে, তার মানে ভূমি মানে BC বাই কত বলো তো? QR সমান এই বাহুটাকে দেখে এত বড়টা লাগবে, তার মানে AC বাই কত? PR। কেমন? এই তথ্যটাকে মানবে, তার মানে PR। কেমন? তার মানে এই তথ্যটাকে মানবে। অর্থাৎ কি বললাম, যদি বাই চান্স এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ হয়, তাহলে ওদের যে অনুরূপ বাহুগুলো, তার যে অনুপাতটা, ওটা কি হবে? সমান হবে, মানে সমানুপাতি হবে। কেমন? তো আজকে আমরা এই যে তথ্যটাকে স্টাডি করব, আর এই তথ্যকে কাজে লাগিয়েই আমরা কিছু প্রবলেম সলিউশন, কিছু প্রয়োগ আমরা কিন্তু দেখব। ক্লিয়ার? আগে তোমরা চটপট এই তথ্যটা লিখে নাও। প্রত্যেকে দেখো এবার প্রমাণটা কী করে করবে।
কেউ কিন্তু টুকবে না প্রমাণ করার সময়, টুকলে শিখতে পারবে না। আগে দেখে নাও, তারপর না দেখে টুকতে দেবো তোমাদেরকে। ক্লিয়ার? আচ্ছা, বলেছে প্রমাণ করো দুটি সদৃশকোণী ত্রিভুজের। অনেকগুলো আমরা তথ্য জানবো আমরা এখান থেকে। কেমন? প্রত্যেকটা শব্দের প্রতি আমরা ধ্যান দেবো। প্রমাণ করো মানে প্রুফ করতে বলছে আমাদেরকে দুটি সদৃশকোণী ত্রিভুজের। ও মানে একটা কিন্তু ত্রিভুজ না, দুটো সদৃশকোণী ত্রিভুজ না। তার মানে আমি যখনই দেখলাম এই শব্দটা দুটি সদৃশকোণী ত্রিভুজ, তখন কিন্তু আমাদের চোখের সামনে না ঠিক ভেসে উঠছে এর চিত্রটা কেমন হবে। বলো তো এর চিত্রটা কেমন হওয়া উচিত? সদৃশকোণী ত্রিভুজ মানে কি? নিশ্চয়ই একটা ছোট আর একটা বড়, তাই না? তো ধরে নিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে এবিসি। কেমন? এটা হচ্ছে এবিসি, ছোট্ট ট্রায়াঙ্গেল। আর ওকে যখনই আমি আতস কাঁচে দেখব তখনই পাবো দেখতে কি বড় ট্রায়াঙ্গেল। কেমন? বড় ট্রায়াঙ্গেল। বড় ট্রায়াঙ্গেলটা কি বলো তো? পি কিউ আর। কেমন? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তো আমাকে বলে দিয়েছে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সদৃশকোণী, ফলে এটা নিয়ে আমাকে আর ভাবার কোনো প্রয়োজন নাই। আমাকে বলেই দিয়েছে যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর সদৃশকোণী। আর এটা বলা মানেই আমার আর কোনো যায় আসে না, আমি শিওর হয়ে গেলাম যে ও সদৃশকোণী। তো সদৃশকোণী হলেই তো গ্যারেন্টি কি বলতো এই তথ্যটা মানবে, তাই না? এই তথ্য বলতে কি বলতো, এবি বাই কি বলো, তাহলে এবি বাই পি কিউ। তাহলে বলতে পারি এবি বাই পি কিউ সমান কত বলো তো? বিসি বাই কত? বিসি বাই কিউ আর সমান কত হবে? এসি বাই পি আর। তাই না? এটা মানতেই হবে, এটা কারো কিছু করার নেই, কারণ এর তথ্যটা আমি এখানে জেনে ফেলেছি। সদৃশকোণী বলে এটা হয়। আচ্ছা, এবার আমি একটু দেখি না আমাদের প্রামাণ্য বিষয়টা কী বাবু, আমাদের কী প্রমাণ করতে বলেছে, তাই না? চলো দেখে নিই সিস্টেমটা প্রমাণ করতে কী বলেছে। তো দেখছি প্রমাণ করতে বলেছে আমাদের এই যে তুমি দুটো সদৃশকোণী ত্রিভুজ দেখছো তো, ওর যে পরিসীমা, কেমন ওই ত্রিভুজের পরিসীমা, ও বলো তো কটা ত্রিভুজের পরিসীমা বলেছে এখানে? দুটো ত্রিভুজের পরিসীমা না, মানে ধরে নাও যে ট্রায়াঙ্গেল কি এ বি সি এর পরিসীমা, আরেকটা কি বলতো ট্রায়াঙ্গেল পি কিউ আর এর পরিসীমা। কেমন? তো এই দুটো ত্রিভুজের পরিসীমা কি হবে? ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির, আচ্ছা বলতে পারবে ওর বাহুটাকে এবি আর ওর বাহু পি কিউ, ওই বাহুটা কত? বিসি, আর এই বাহুটা কত? কিউ আর। ওখানকার বাহুটা কি? এসি, আর এখানকার বাহুটা কি? পি আর। কেমন? দেখো আমাকে যা যা বলেছিল আমি তাই তাই কিন্তু আঁকছি ছবি। আমাকে বলে দিয়েছিল দুটি ত্রিভুজের পরিসীমা, তাই দুটো ত্রিভুজের পরিসীমা লিখলাম। আর ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির কেমন বাহুগুলির সঙ্গে সমানুপাতিক মানে কি বলতো, ওদের যে অনুপাতগুলো সেই অনুপাতটা কী হবে বলতো, সবাই সমান হবে, তাই না? সমানুপাতে মানে কি অনুপাতটা সমান হবে। তো দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাত এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সবাই সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা গিভেন পার্টটা বুঝে গেলাম আর প্রামাণ্য বিষয় পার্টটা বুঝে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এবার একটা জিনিস মাথায় রাখবে, প্রামাণ্য বিষয় দেখে আমাদের মুখে একটু স্মাইল আসছে। কেমন? কি বললাম? এই প্রামাণ্য বিষয় যখন তাকাচ্ছি না, তাকানোর সময় আমাদের মুখে কিন্তু একটু হাসি আসছে। কেমন? আমাদের মুখে হাসি আসছে। কেন হাসি আসছে বলো তো? কারণ প্রামাণ্য বিষয়ের প্রায় এতটা পোর্শন অলরেডি আমি প্রমাণ করে ফেলেছি এইখানটাতেই, ঠিক কিনা? শুধু আমাকে এইটুকুটা জিনিস প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ হয়ে যাবে। কি মানছে বিষয়টা? আচ্ছা, এবার দেখো আমি ওইটুকুটা বিষয় কেমন করে প্রমাণ করব, কোন লজিকে প্রমাণ করব, দেখে নাও আগে। তো আমি এক কাজ করি, যেহেতু এ অবধি প্রমাণ হয়ে গেছে, খালি এইটুকুটা বাকি আছে, তাই আগে এদের পরিচয়টা জেনে নিই। স্যার কী পরিচয়? আমরা পরিচয় জানবো যে ট্রায়াঙ্গেল এবিসি এর পরিসীমা কি হয়। কেমন? তাহলে আমি একটু সাইডে লিখছি। এখন ট্রায়াঙ্গেল এবিসি
এর পরিসীমা। ক্লিয়ার? আমি এটা বের করব। আমি ট্রায়াঙ্গেল পি কিউ আর এর পরিসীমা ওটাও বের করব। যেহেতু ভাগাকার আছে তা আমি এক কাজ করি না, আমি ভাগাকারে বের করি। ট্রায়াঙ্গেল কী বলতো? পি কিউ আর এর পরিসীমা। এবার চলো আমরা পরিসীমাটা বের করি। আমরা কি জানি? আমরা জানি কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল, ঠিক কিনা? যখন তোমরা একটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করো তাহলে কিছু কিছু স্টুডেন্টস করে জানো, বলে স্যার দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই হলে একটা আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা তো বলে নাকি? কেন বলবো এরকম? আমি তারাও বলতে পারি স্যার আমার দরকার কি পরিসীমা। পরিসীমা মানে কি? প্রত্যেকটা বাহুর যোগফল, তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই গণনা করো না, এটাই পাবে, ঠিক কিনা? তো পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। তো আমি যখন যখন এই ট্রায়াঙ্গেলে দেখাচ্ছি, এই ট্রায়াঙ্গেলের বাহুগুলো কী কী আছে? একটা এবি দৈর্ঘ্য, একটা বিসি দৈর্ঘ্য আর একটা সিএ দৈর্ঘ্য। তার মানে নিশ্চয়ই এই তিনটা বাহুর যোগফলটা হচ্ছে পরিসীমা। ঠিক একই রকম যখন ওই ট্রায়াঙ্গেলটার পরিসীমা মাপবো তখন কি বলবো? এই বাহু প্লাস এই বাহু প্লাস এই দৈর্ঘ্য, মানে পি কিউ প্লাস কত কিউ আর প্লাস কত পি আর বা আর পি, তাই না? ওই বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। বলো, আশা করছি এই অবধি বুঝতে পারো সবাই। এইবার যখন এ অবধি আমার হয়ে গেল না, আমি এক কাজ করি, আমি মানে বুঝে গেলাম যে না আমি তো 50%-এর বেশি প্রমাণ করে ফেলেছি, খালি ওইটা আমার সঙ্গে দেখাতে হবে সমান, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাই আমি করলাম কি, আমি এর যে পরিচয়টাকে তুলে ধরলাম। কেমন? এবার পরিচয় তুলে ধরার পর দেখছি যে কোনো কি সিস্টেম আছে যে এখান থেকে ওখানে যেতে পারবো। তো দেখতে পাচ্ছি আরে এক্ষেত্রে আমার দরকার পড়বে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের একটা টপিক, সংযোজন প্রক্রিয়া। দেখো আমি যদি লবগুলোকে যোগ করে দিই তাহলে এটা পেয়ে যাব, আর লব যোগ করলে তো হর যোগ করতে হবে, তাই না? ওখানে শিখেছিলাম। তাই আমরা আবার কী করবো, এখন সংযোজন প্রক্রিয়া থেকে পাই। আচ্ছা আমরা কি পাচ্ছি? আমরা লিখতে পারি এখানে এ বি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর সমান এসি বাই পি আর। কেমন? এবার সংযোজন মানে কি? মানে আমি সম্পূর্ণ লবগুলোকে যোগ করব। যদি সম্পূর্ণ লবগুলোকে যোগ করি তাহলে কী পাচ্ছি? এ বি প্লাস বিসি প্লাস সিএ বা এসি, তাই না? আমি হরগুলোকে যোগ করি তাহলে কী পাচ্ছি? পি কিউ প্লাস কিউ আর প্লাস কত পি আর। কি পারি তো নাকি? আর যখন এর লিখতে পারলাম, দেখো ওর পরিচয়টা কি? ওর পরিচয় তো এটা। তাই আমি ওর নিচের সমান চিহ্ন দিয়ে আরামসে কি লিখব? স্যার জানেন উপরটার পরিচয় কি? উপরটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি সি এর পরিসীমা, আর নিচেরটা যে পরিচয় এটা কি? ট্রায়াঙ্গেল পি কিউ আর এর পরিসীমা। আর যখন লিখলাম দেখো আরামসে প্রমাণ হয়ে গেল যে এটা সমান এটা সমান এটা সমান এটা। তার মানে দূরত্রিভুজের পরিসীমার যে অনুপাত, অনুরূপ বাহুগুলোর অনুপাতের সঙ্গে কি সমান, বা এরা প্রত্যেকে কি সমানুপাতিক। ব্যাস প্রমাণিত। না ঝুট না ঝান্ডা, কিছুই নাই। তাহলে কী করলাম? সদৃশকোণী বলেছিল তাই সুন্দর করে ত্রিভুজ দৈর্ঘ্যে এঁকে নামকরণ করলাম, আর সদৃশকোণী বলার জন্য আমি এই ডেটা লিখে দিলাম। প্রমাণ করতে কি বলেছে? ওই ত্রিভুজ দুটির পরিসীমাটা নাকি হচ্ছে ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলো লিখলাম আগে, নাকি ওরা সমানুপাতে আছে। সমানুপাত মানে তো ওদের অনুপাত রেশিওটা সমান। এবার আমি দেখতে পাচ্ছি বাপরে প্রায় এতটা অংশই ম্যাচ করে গেছে, খালি ওকে নিয়েই প্রবলেম। তাই ওর পরিচয়টাকে দিয়ে দিলাম। কেউ আসলে পরিচয় যখন দিলাম না তখন আমরা ফিল করতে পারছি ওহো, তার মানে লবগুলো যোগ আর হরগুলো যোগ করলে ওকে পাওয়া যাবে। তাই আমি করলাম কি, আমি সংযোজন প্রক্রিয়ার হেল্প নিলাম অনুপাত সমানুপাত চ্যাপ্টারের। আমি লবগুলোকে যোগ করলাম, বাই কত হরগুলো যোগ করলাম, আর ওর পরিবর্তে ওর পরিচয়টাকে দিয়ে দিলাম। ব্যাস এক নিমেষে প্রমাণ হয়ে গেল। এই হচ্ছে আমাদের এই প্রয়োগটি। লিখে নাও সবাই। এবার দেখো আরেকটা প্রমাণ, আরেকটা প্রয়োগ। তবে এই প্রয়োগটা কোনো এক সময় তোমরা উপপাদ্য হিসাবে পড়েছিলে।
ক্লিয়ার? তবে আমাদের সেন্স ছিল তখন ট্রায়াঙ্গেল, মনে করে দেখো। কিন্তু আমরা এই চ্যাপ্টারে এই সদৃশ্যতার যেহেতু আমরা থটটা কাজে লাগাবো, তো তাই এটা আমাদের কিন্তু প্রয়োগ হিসাবে এখানে কিন্তু কাজে লাগছে। কীরকম দেখে নাও, আমাদের বলেছে এখানে যে কোনো ত্রিভুজের, কেমন, যে কোনো ত্রিভুজের, চলো আমি আগে চিত্রটাকে আঁকি। যে কোনো ত্রিভুজ যখন বলেছে তখন আমিও যে কোনো একটা ট্রায়াঙ্গেল এঁকে নিই। তো ধরে নাও এটা হচ্ছে বাবু একটা যে কোনো ত্রিভুজ, ক্লিয়ার? তো এটা হচ্ছে ABC একটা ত্রিভুজ। নেক্সট কি বলেছে? বলেছে যে এই ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে, কোনো একটা বাহুর মধ্যবিন্দু, তো এখানে তো 3টা বাহু আছে, ফলে তুমি যে কোনো ইচ্ছা মতন একটা বাহুর মধ্যবিন্দু নিয়ে নাও। তো চলো আমি AB বাহুর মধ্যবিন্দু আমি P নিচ্ছি, কেমন? তো ওদের বক্তব্যটা কি? কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে কি করছি আমি, অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা আঁকছি। তো দেখো না, এই পয়েন্ট দিয়ে আমি করছি কি, আমি হয় এই বাহু বা ওই বাহুর একটা সমান্তরাল সরলরেখা আঁকছি। তো আমি ইচ্ছা করলে ওর সমান্তরাল আঁকতে পারতাম, কিংবা আমি ইচ্ছা করলে ওর সমান্তরাল আঁকতে পারি, যেটা ইচ্ছা করতে পারো, দুটোই কিন্তু কারেক্ট। তো আমি আমার চোখে যেহেতু ফিট হবে সহজে, ওই জন্য আমি বরং BC এই বাহুটির সমান্তরাল সরলরেখা আঁকছি, কেমন? আর আঁকতে গেলে দেখো ওই সরলরেখাটা না, ওই সরলরেখাংশটা FCকে কিন্তু কিউ বিন্দুতে ছেদ করে ফেলেছে। কেউ যদি মনে করতে স্যার আমি এরকম না নিয়ে যদি এরকম নিতাম, আপনি তো বললেন যে ওই পয়েন্ট দিয়ে আপনি সমান্তরাল সরল আঁকতে বলেন, আমি ওরও তো সমান্তরাল আঁকতে পারতাম, অবশ্যই কারেক্ট হতো, ক্লিয়ার? ভুল হতো না। কিন্তু আমি আমার ছবি সহজ লাগবে দেখতে, ওই কারণে ওরকম আঁকলাম, ক্লিয়ার? কিন্তু প্রামাণ্য বিষয় বা প্রমাণ একই টেকনিকে নামবে। যাই হোক, তো আমাদের কিন্তু প্রায় এতটা অংশের কাজ হয়ে গেল ছবি আঁকা অনুযায়ী, ক্লিয়ার? আচ্ছা, তো এটাকে আমি স্বীকার্য বিষয় হিসেবে লিখবো এখন। কিন্তু আমরা চাইছি এবার একটু প্রামাণ্য বিষয়টাকে ফিট করতে, প্রামাণ্য বিষয়টাকে। তো প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় দুটো প্রমাণ করতে বলেছে। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে ওই সমান্তরাল সরলরেখাটা, কোনটা বলো তো? এই যে PQটা, কারণ ওই তো ওর সঙ্গে সমান্তরাল। তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, কারণ দেখো এটা হচ্ছে প্রথম বাহু, এটা হচ্ছে দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। কারণ প্রথম বাহু কেন? কারণ ওই বাহুর উপর আমি পয়েন্ট নিয়েছি যেহেতু, তাই ওটা প্রথম বাহু। দ্বিতীয় বাহু কেন? কারণ ওর সঙ্গে সমান্তরাল লিখেছি তাই দ্বিতীয় বাহু, আর ও তৃতীয় বাহু তাহলে পড়ে থাকলো এটা। তো আমাকে বলেছে কি প্রামাণ্য বিষয় নাম্বার 1, যে সমান্তরাল সরলরেখাটা নাকি এই তৃতীয় বাহুটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে নিশ্চয়ই বুঝে গেলাম যে AQ সমান কত বলো তো? QC, তাই না? যদি এই বাহুটা ওকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি কিউটা কি A আর C এর মধ্যবিন্দু হবে, তার মানে কি AQ সমান QC। আমাকে এটা প্রমাণ করতে বলেছে। আর নাম্বার 2 আমাকে আরেকটা তথ্য প্রমাণ করতে বলেছে কি, দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার যে খণ্ডিতাংশ, দেখো এই বাহু আর এই বাহুর দ্বারা সমান্তরাল সরলরেখার যে খণ্ডিতাংশ, মানে এইটুকুর অংশ, ওটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। কারণ আমি জানি এটা হচ্ছে প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। তাহলে সমান্তরাল সরলরেখার অংশটা মানে PQ, এই অংশটা কি হচ্ছে? এটা নাকি হচ্ছে হাফ ইন্টু কত? হাফ ইন্টু BC। আমাকে এটা প্রমাণ করতে বলেছে। এই হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। এবার এই প্রামাণ্য বিষয়টাকে জবরদস্তভাবে প্রমাণ করার জন্য আমরা একটু লিখে ফেলি স্বীকার্য বিষয়। কি দেওয়া আছে স্বীকারে? দেখো স্বীকার্য বিষয়ের প্রথম অংশ কি, কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর আরেকটি বাহুর সমান্তরাল সরলরেখা। তার মানে বুঝে গেলাম যে ধরি বা ABC ত্রিভুজের, ট্রায়াঙ্গেল ABC ত্রিভুজের, তাই না? এই ত্রিভুজের বলো কোন বাহুর মধ্যবিন্দু নিচ্ছি আমি? AB বাহুর মধ্যবিন্দু P, তাই না? AB বাহুর মধ্যবিন্দু P কি মানছি ওই অবধি? আমি জাস্ট ভেবে করছি কোন ত্রিভুজের? ABC ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর পরিচয়টা কি?
তাহলে এই বাহুর মধ্যবিন্দু পি। তাহলে এখান থেকে দেখে তো যে কোনো মেম্বার, যে কোনো মানুষ বলে দিতে পারবে, স্যার যখন আপনি এই যদি বললেন না, একটু থামুন স্যার। কেন? কারণ এখান থেকে আমি তথ্য পাচ্ছি শিক্ষার বিষয় থেকে কি, যে এপি সমান কত বলো তো। তাহলে এখান থেকে পাচ্ছি আমি এপি সমান পিবি। স্যার এটা কেন লিখলেন? কারণ বুঝতেই পারছো আমার শিক্ষার্য বিষয় থেকেই তো আমি তথ্য পাবো যেটা প্রমাণের কাজে লাগে। তাই এখান থেকে তথ্যটা পেয়েছি, যদি প্রয়োজন পড়ে তা প্রমাণের কাজে লাগাবো। আচ্ছা, এবার কি বলেছে? মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা। তাহলে বলো তো কোন বিন্দু দিয়ে? পি বিন্দু দিয়ে, তাই না? পি বিন্দু দিয়ে। বলো তোমরা কার সমান্তরাল সরলরেখা এঁকেছো, বিসির নাকি এসির? গুড। তাহলে পি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা কাকে? এসি কে। বলো কোন বিন্দুতে ছেদ করেছে? কিউ বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? তো দেখো আমাকে আর কিচ্ছু করতে হলো না, স্বীকার্য বিষয় পুরো পারফেক্ট হয়ে গেল, আর প্রামাণ্য বিষয় পুরো পারফেক্ট লিখলাম। এবার প্রমাণ, কেমন করে প্রমাণটা করব? তো দেখো প্রমাণটা হচ্ছে আমাদের এখন মেন। এবার চলে আসছি আমরা প্রমাণে। ভালো করে সবাই প্রমাণটাকে দেখে নাও, কী করে প্রমাণটা করছি আমরা। দেখো প্রত্যেকে আমাদের সব কিছু লুকিয়ে আছে দুটো ত্রিভুজের ওপর। দেখো একটা ছোট্ট ত্রিভুজ এ পি কিউ, আর একটা বড় ত্রিভুজ এ বি সি। ক্লিয়ার? দুটো ত্রিভুজ কিন্তু, একটা কি বললাম এ পি কিউ, আর ট্রায়াঙ্গেল কি এ বি সি। এর বাইরে কোনো কি ত্রিভুজ দেখতে পাচ্ছ? আর কিন্তু তৃতীয় কোনো ত্রিভুজ এখানে নাই, আর গঠন করাও যাচ্ছে না। কেমন? তাহলে আমরা এবার কি লিখব? দেখো ট্রায়াঙ্গেল এ পি কিউ ও ট্রায়াঙ্গেল কি বলতো এ বি সি। যদি বাই চান্স আমি সদৃশ কোণ দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কেস একদম জন্ডিস হয়ে যাবে, কারণ আমি অনেক কিছু জিনিস ডেটা বলতে পারবো এখান থেকে। তাহলে আমাদের প্রথম কাজ, ডেটা দেখানোর আগে আমাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কী আছে? সদৃশ কোণী ত্রিভুজ। আমাকে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে পারো তারপরে তুমি বাকি কাজগুলো করো। স্যার বাকি কাজ বলতে একটু বলে দিন না প্লিজ স্যার, হাত চুল কাছে একটু বলে দিন স্যার প্লিজ। তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় না, তাহলে ওই ছোট্ট ত্রিভুজের এই পারের বাহুটা মানে কি বলতো এপি, বাই ওই বর্গা ত্রিভুজটার এই পারের বাহুটা মানে কি এবি, সমান ওই ছোট্ট ত্রিভুজটার ভূমিটা মানে কি পি কিউ, এই বর্গা ত্রিভুজটার বড় বাহুটা মানে বিসি, সমান ওই ছোট্ট ত্রিভুজটার ওই পারের বাহুটা মানে এ কিউ বাই কত বলো তো এসি। তাহলে এটা কী হবে? সমান হবে। ক্লিয়ার? আবার তুমি দেখো না, এখান থেকে তুমি স্পষ্ট দেখতে পেয়েছো যে এপি সমান কত বলো তো পিবি, তাই না? এপি সমান কি পিবি। যদি যদি এপি সমান যদি পিবি হয়, তার মানে বুঝে গেলাম যে এপি সমান হচ্ছে হাফ অফ এবি না? ক্লিয়ার? কারণ তুমি ভাবো এপি আর পিবি সমান, তার মানে কি এপি হচ্ছে হাফ অফ কত? হাফ অফ এবি। বা আমি এটাও বলতে পারি যেহেতু এপি সমান পিবি, তাহলে আমি এবি সমান বলতে পারি 2 ইন্টু এপি। তো আমি এবি না লিখে আমি এবির জায়গা থেকে লিখব, তাহলে এপি বাই এবি মানে কত বললাম? 2 ইন্টু এপি। কেন বলো তো? কারণ এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমান, যে তার মানে এবি সমান কত? এপি প্লাস এপি হবে, তার মানে 2 ইন্টু এপি। তাহলে এটা সমান কত? পি কিউ বাই কত বলো বিসি সমান কত? এ কিউ বাই এসি। কি বলতে পারি? এবার যদি একটু কাটাকাটি করি আমরা, কাটাকাটি করলে কী পাচ্ছি বলো? 1/2 না? তাহলে 1/2 সমান কত? পি কিউ বাই বিসি ইকুয়াল টু কত? এ কিউ বাই এসি। বলো ফাটাফাটি এই অবধি ওকে কিনা? পেরেছো বুঝতে? কোনো সমস্যা নেই? এবার প্রত্যেকে দেখো, এবার আমরা দুটো পার্ট করে নিচ্ছি, একটা এর সঙ্গে ওকে নিচ্ছি আর একটা এর সঙ্গে ওকে নিচ্ছি, দুটো পার্ট করে নিচ্ছি। টাকা মন দিয়ে সবাই।
যদি আমি প্রথমটার সঙ্গে সেকেন্ডেরটা নিই, অর্থাৎ কী বলো তো, অর্থাৎ আমি নিচ্ছি হাফ ইকুয়াল টু কত, পি কিউ বাই বিসি। যদি এটা আমরা নিই না, তাহলে বজ্রগ্রহণ করলে কী পাচ্ছি বলো, পি কিউ সমান কী পাচ্ছি বলো, তাহলে পি কিউ সমান হাফ ইন্টু বিসি না, কি পাচ্ছি তো নাকি? আরে ইয়ার 2 ইন্টু পি কিউ সমান বিসি, তাহলে পি কিউ সমান কত হবে, বিসি বাই 2। তো পি কিউ সমান আমি পাচ্ছি হাফ ইন্টু বিসি। তো দেখো না, আমরা অলরেডি একটা প্রমাণ করে ফেললাম। ক্লিয়ার? তাহলে একটা প্রমাণ হয়ে গেল আমাদের। আচ্ছা, আরেকটা প্রমাণ করতে হবে যে, তো আমরা কি করব, আমরা আরেকটা পার্ট নিয়ে নিচ্ছি। আরেকটা পার্ট বলতে দেখো, হাফ সমান কত, হাফ সমান হচ্ছে এ কিউ বাই কত বলো, এসি। তার মানে আমি বলতে পারছি এখানে যে এসি সমান কত, এসি সমান, তাহলে এসি সমান হচ্ছে 2 ইন্টু কত বলো, এ কিউ। কি মানছো এফডি? তাহলে এসি সমান হচ্ছে 2 ইন্টু এ কিউ। আচ্ছা, বলতে পারবে এসি মানে কত, এসি মানে হচ্ছে এ কিউ প্লাস কিউসি না? ক্লিয়ার? দেখো না, এসি এই যে দূরত্বটা, এটা মানে কি এ কিউ প্লাস কিউসি। তাহলে এসি মানে হচ্ছে এ কিউ প্লাস কত বলো তো, কিউসি। তাহলে এটা সমান 2 ইন্টু এ কিউ। 2 ইন্টু এ কিউ মানে কত, এ কিউ প্লাস এ কিউ। কি লিখতে পারি তো? তাহলে আমি 2 ইন্টু এ কিউ না লিখে আমি লিখলাম কি এ কিউ প্লাস এ কিউ, আর এসি না লিখে লিখলাম এ কিউ প্লাস কিউসি। তো দেখো না, এখান থেকে এ কিউ আর একটা এ কিউ কেটে দাও। যদি একটা এ কিউ আর ওপারের একটা এ কিউ যদি কেটে দাও, তাহলে কী পড়ে থাকছে বলো, কিউসি সমান এ কিউ বা এ কিউ সমান কিউসি। তো দেখো না, আমি তো এ কিউ সমান কিউসি এটা প্রমাণ করে দিতে পারলাম। তাহলে আমাদের এই প্রমাণটাও হয়ে গেল আর এই প্রমাণটাও হয়ে গেল। প্রথমটার সঙ্গে লাস্টেরটাকে নিলাম, এই প্রমাণটা হলো। প্রথমটার সঙ্গে সেকেন্ডটাকে নিলাম, এই প্রমাণটা হয়ে গেল। কিন্তু এই প্রমাণটা করলেও এখনও ফুল মার্ক পাবে না। কেন? কারণ এই যে ত্রিভুজ, এই যে সদৃশকোণী ত্রিভুজ, তার কি প্রমাণ আছে? তাই তোমাকে না আগে প্রমাণ করতে হবে যে ট্রায়াঙ্গেল এ পি কিউ ও ট্রায়াঙ্গেল এ বি সি সদৃশকোণী। কেমন? এই দুটো ত্রিভুজ সদৃশকোণী প্রমাণ করতে হয় তোমাকে। তো কেমন করে প্রমাণ করবে? কিছুই না, ওই দুটো ত্রিভুজের আমাকে কী দেখাতে হবে, অনুরূপ যে কোণ সমান। তাহলে এই ত্রিভুজের দেখো ফার্স্ট কন্ডিশন, দেখো তো এই কোণটা মানে ওই ত্রিভুজটার এই কোণটা আর এই বড় ত্রিভুজটার ওই কোণটা একই না? একই কিনা? তাহলে আমি বলতে পারি স্যার অ্যাঙ্গেল পি এ কিউ সমান কত বলো তো, বিএসি। অ্যাঙ্গেল বিএসি কেন? অনুরূপ কোণ তাই। বলো যাক, আমি তিনটা কোণের মধ্যে একটা অনুরূপ কোণ দেখে দিয়েছি। আচ্ছা, এবার আমাকে দেখাতে হবে আর দুটো কোণ। দেখো এবার ওই ত্রিভুজের এই কোণটা আর ওই ত্রিভুজের বড় ত্রিভুজের এই কোণটা সমান। দেখো তাহলে কি লিখবো, আমি বলবো স্যার এই ছোট্ট ত্রিভুজের এই কোণটার নাম কি বলো তো, এ পি কিউ। অ্যাঙ্গেল এ পি কিউ এটা সমান কত বলো তো, ওই ট্রায়াঙ্গেলটারই বড় ট্রায়াঙ্গেলটার এই কোণটা মানে অ্যাঙ্গেল এ বি সি। এবার পাশে তোমাকে একটা কারণ দেখাতে হবে যে কেন তুমি এটা বলতে পারলে। কারণ দেখো, কারণ হচ্ছে পি কিউ আমাকে বারবার বলে দিচ্ছে ওরা নাকি সমান্তরাল সরলরেখা, কার? বিসি এর। তো আমাকে প্রশ্নেই দেখো শিকার্য বিষয় দিয়ে দিয়েছে যে বিসি এর সমান্তরাল সরলরেখা এসি, তাই না? সরি, বিসি এর সমান্তরাল সরলরেখা এসিকে কিউ বিন্দু ছেদ করেছে। তার মানে কি বিসি এর সমান্তরাল সরলরেখা কে? পি কিউ। তার মানে আমি বুঝতে পারছি বিসি ওর সমান্তরাল সরলরেখা কী হচ্ছে? পি কিউ, তাই না? তাহলে ওর সমান্তরাল ও বা ওর সমান্তরাল ও আর ভেদককে এবি ভেদক, ও এবি ভেদক। আর এই কারণেই আমি বলতে পারি যে এটা সমান্তরাল, এটা ভেদক যেহেতু, তাই এই কোণ আর এই কোণ কী হবে? সমান হবে। তার মানে কি আমি দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ দেখিয়ে দিতে পারলাম অনুরূপভাবে। আচ্ছা, আর একটা কোণ দেখাতে হবে যে, তো আমরা এবার দেখাবো এই কোণটা আর এই কোণটা সমান হবে সেম টেকনিকে। কেমন করে দেখে নাও, আমরা কি বলবো? আমরা বলবো যে ওই কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল
এ কিউপি, তাই না? এ কিউপি সমান বড় ট্রায়াঙ্গেলের কোনটা বলো তো? এসিবি। এটা সমান। স্যার কেন স্যার? কারণ দেখো ওই যে বিসি পিকিউ এর সঙ্গে সমান্তরাল, বিসি সমান্তরাল কত? পিকিউ, কারণ এটা স্বীকার্য বিষয় বলে দিয়েছে। আর ভেদককে, ভেদক হচ্ছে এসি, তাই না? তাহলে এসি ভেদক। আর যেহেতু এই কন্ডিশনটাকে মানলো, তিনটা শর্তকে মেনে চলছে, তাই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল এ পি কিউ ও ট্রায়াঙ্গেল এ বি সি সদৃশকোণী। আর সদৃশকোণী হলেই আর টেনশন নেই, সঙ্গে সঙ্গে আমি এই লাইনটা বলতে পারছি। যদি এই লাইনটা বলতে পারি তাহলে আমি ওই যে এপি সমান পিবি ওই শর্তকে কাজে লাগিয়ে আমি এখানে এই লাইনটা লিখতে পারি। ওই লাইনটা লিখতে পারলেই এখান থেকে এপি এপি কাটলে এই পোর্শনে পৌঁছাতে পারি। ওই পোর্শনে পৌঁছাতে পারলে প্রথম দুটোকে নিয়ে খাটলে আমি প্রথমটা প্রমাণ করতে পারছি, আর প্রথমটার সঙ্গে লাস্টের নিয়ে আর একটা প্রমাণ করতে পারছি। ব্যাস এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রমাণ। ঠিক আছে, ব্যাস হয়ে গেল আমাদের দুটো। তোমাদের এখান থেকে আরও দুটো প্রমাণ রয়েছে, দুটো প্রয়োগ রয়েছে। ওই দুটো প্রয়োগ আমি তোমাদের নেক্সট দিনের ক্লাসেই এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা অ্যাপে তোমাদের দিয়ে দেবো। কেমন? তোমরা দেখে নেবে। তারপর আমাদের আর একটা ডে লাগবে, ওই একটা ডেতে আমরা পার্ট 3টা করে দিলেই পুরো কনসেপ্ট, পুরো কন্টেন্ট আমাদের এই চ্যাপ্টার থেকে কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আজকে আমাদের ওটাই। নমস্কার, ধন্যবাদ।